এই টিমটা প্রথম গেমে কিন্তু একটা বড় স্কোর কালেকশনের দিকে ফোকাস করছেন। অন দ্য আদার সাইড AGAL, ইয়াপ, এই টিমটা কিন্তু এখনো বড় স্কোরের দিকে কোনো সুযোগ তৈরি করে উঠতে পারেনি, এখনো স্লোলি এগিয়ে যাচ্ছেন। গান ডাইনেস্টি তারা কিন্তু আবারও রিভাইভ করে ফিরিয়ে এনেছেন পুরো লাইন আপকে, পুরো স্কোয়াড সমেত আবারও ফাইটে যাবেন। বাট হোয়াট অ্যাবাউট লাউড, হোয়াট অ্যাবাউট প্যারাডক্স, কি করবেন তারা? সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি প্যাসিভনেস দেখাচ্ছেন, বিশেষ করে টিম বুড়িরাম ইউনাইটেড ই স্পোর্টস কেও সেভাবে কোনো ফাইটে লক্ষ্য করা যায়নি। এই কিন্তু সার্কেল ক্লোজিং হচ্ছে, সো আমার মনে হয় পাসিং এই সার্কেলটা ক্লোজ হতে হতেই আলটিমেট ব্যাটল, আলটিমেট ফাইট এবং বুইয়ার পথ পর্যন্ত আমরা সবাই পৌঁছতে পারবো অবশ্যই। এবং সেই জায়গায় যদি এই সার্কেলটা কথা বলি, একটু খানিকটা ব্যতিক্রম করেছে ইভোসদেরকে একটা রোটেশন নিতে হবে। তারা অলরেডি এতক্ষণ ধরে অনেক ধরেই কিন্তু জোনের ভিতরে ছিল, বাট এবার তাদেরকে কিন্তু এন্টার করতে হবে লাউডের সামনে দিয়ে, অর বুড়িরামকে ট্যাকেল করে তাদেরকে এন্টার করতে হবে। ফাইট নেওয়া ছাড়া ইভোস এন্ট্রি করতে পারবে না। অন্যদিকে ডিআরএস গেমিং কে লক্ষ্য করো, তাদের পজিশন কন্ট্রোলটা কতটা ভিন্ন, তাদের পারফরমেন্সটা কতটা ভিন্ন অন্যান্য দল থেকে। তাদের একটা পারফেক্ট পজিশন আছে এবং সেই পজিশনটাকে তারা কিন্তু অ্যাডভান্টেজে রূপান্তরিত করেছে। এছাড়াও পিডিএক্স প্যারাডক্স গেমিং যারা আছে আফ্রিকা থেকে, তারাও কিন্তু এখনো সার্ভাইভ করবে, অ্যাটাকগুলো করার ট্রাই করবে। ট্যাকটিক্যাল ডিসিশন মেকিং অনেক পারফেক্ট যাচ্ছে লাউডের, তারা অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছেন, স্লো এন্ড স্টেডিলি এগিয়ে যাচ্ছে। অন্যদিকে গান ডাইনেস্টি কিলের উপরে কিল তুলেছেন, 15টা এলিমিনেশন। জাস্ট লুক এট দ্যাট, ডিআরএস এন্ড গান ডাইনেস্টি দে আর অন অ্যানাদার লেভেল। বাট জিডি তারা এবার ফাইট করবে উইথ টিম ডিআরএস গেমিং। একটা হেড টু হেড ব্যাটল হয়তো ইনিশিয়েট দেখতে পাবো দুটো দলকে একদম ক্লোজ রেঞ্জে ব্যাটল। অল গেমস গ্লোবাল সাইফার, দ্যাট ওয়াজ আ গুড হেডশট এন্ড একটা হাই গ্রাউন্ড ফাইট থেকে কিন্তু আমরা দেখতে পাবো লো গ্রাউন্ড ফাইট এসে গিয়েছে। অল গেমস গ্লোবাল সাইফার টেকস অ্যানাদার নক। মুহূর্তের মধ্যে ব্যাক টু ব্যাক দুটো নক নিয়ে অল গেমস গ্লোবাল নিজে থেকে আরো পাওয়ারফুল বানিয়ে তুলেছে। এক্স্যাক্টলি, তবে ক্ষতিও কিন্তু হয়েছে সেই জায়গা থেকে। ভ্যানোসের মতো একজন সাপোর্টিভ অ্যাথলিটকে এখান থেকে হারিয়ে ফেলাটাও কিন্তু অল গেমারদের জন্য যথেষ্ট চাপের তৈরি করে দেবে। এই মুহূর্তে বিএনএলএক্স ওয়াই তিনি কিন্তু স্কোপে রেখেছেন, স্নাইপার শটগুলো কানেকশন পেলে কিন্তু খুবই ভালো হতো। বাট এই মুহূর্তে নেমলেস হয়েছেন ডাউন ফ্রম ডিআরএস। আলু পারফেক্ট স্নাইপার শট, সঙ্গে সঙ্গে ডিআরএস আরো কিছু স্কোর কালেকশন। ইয়েস, আলু সিকিউর করবেন আরো এলিমিনেশন পয়েন্ট, এলিমিনেট হয়ে যাবেন এই ব্যাটল থেকে। প্যারাডক্স গেমিং লম্বা সময় সার্ভাইভ করতে পারলেও সিচুয়েশন হাত ছাড়া হচ্ছে। What about Gun Dynasty? They are literally amazing with their outstanding performance. Eliminate হয়েছেন all gamers right now. DRS এর কাছে আরো একবার পারফেক্ট পজিশনাল কন্ট্রোল, বাট লাউডদের কাছে লম্বা সময় নিজেদের এই যে কন্ট্রোলটা, সেটা আমার মনে হয় লেট গেমে একদম লাস্ট মোমেন্টে একটা হাই হেল্প করবে। ট্র্যাপ নিডস টু বি পজেসড এন্ড এই মুহূর্তে গুয়াং ব্যাকে লক করা যাচ্ছে। তারা কিন্তু একদম এই এলশেপটাকে কাজে লাগিয়ে ইভোলদের এগেইনস্টে করে যাচ্ছে ব্যাক টু ব্যাক ফাইট। 15 থেকে 16 মিনিটের মধ্যে ব্যাটল, এখনো 5টি দল, 18 জন প্লেয়ার করছে সার্ভাইভ। এবার কিন্তু ডিআরএস গেমিংকে একটা আলটিমেট ব্যাটলে যেতেই হবে, যে ব্যাটল তাদেরকে আরো একবার উইন রেশিওতে নিয়ে যেতে পারে। বাট ইভো ডিভাইন রীতিমতো আমাদেরকে সারপ্রাইজ করছে একটা ক্রুশিয়াল সার্কেল থেকেও নিজেদের পজিশনটা শক্তপোক্ত ধরে রাখার মধ্য থেকে। অবশ্যই সেই জায়গায় ব্রেকে টেক ডাউন নেওয়া হয়েছে। মশি ভালো একটা শট, বুড়িরাম ইউনাইটেড লেফট থেকে এগিয়ে আসবেন, অ্যাটাকটা করার ট্রাই করবেন। রাইট সাইডে ডিআরএস গেমিং, লেফট সাইডে নিচের দিকেই কিন্তু বুড়িরাম ইউনাইটেড চারদিক থেকে ঘিরে গিয়েছেন। সেখানে লাউড নিজেদের পজিশন কন্ট্রোলটাকে আসলে ধরে রাখতে পারবেন। বাট ডিআরএস গেমিং, বুড়িরাম ইউনাইটেড এবং লাউডের চাপে ইভোস ডিভাইড আর ওয়াইপ আউট। নাও ইটস আ ফাইট বিটুইন দ্য 4 টিমস। ডোন্ট ব্লিঙ্ক গাইস, ডোন্ট ব্লিঙ্ক। একটা হিস্টোরি সেখানে মিস করে ফেলবেন আপনারা যদি সেকেন্ডসের জন্য আপনি ব্লিঙ্ক করেন। চোখের পলকও ফেলা যাচ্ছে না জয় এই জায়গা থেকে। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সামনের দিকে এগিয়ে যাবে, আরো একটা সার্কেল ক্লোজিং চলে এসেছে, অনেক বেশি প্রেশার আর লাউড আছে। বাট উইলিয়াম ইউনাইটেড তারা অনেকক্ষণ ধরে সার্ভাইভ করছিলেন, কিল এলিমিনেশন কম জেতার করছিলেন। এখন এটাই কিন্তু সময় তাদেরকে এগিয়ে আসার। ডিআরএস গেমিং লেফট থেকে ভালো অ্যাটাক করবে, ওয়ান ডে নিজেদেরকে ডিফেন্ড করবে। কাকুরি এখনো লাইভ আছেন, আশা করতে পারে ডিআরএস গেমিং এখনো বড় সড়ো মাপের একটা হাত দিতে পারে গান ডাইনেস্টি, লাউড এন্ড বুড়িরাম ইউনাইটেড। এক্স্যাক্টলি, শেষ মুহূর্তে ব্যাটলে স্ট্রাইকস স্নাইপার শট বলো কিন্তু আলু ক্লোজ রেঞ্জ এন্ড ডমিনেশন সবকিছু চলবে। আলু ডাউন, সেই পুরনো শত্রুতা যেন প্রমাণ করেছে আফ্রিকান টিমটাকে যেন
বলছিলাম সাউথ এশিয়ান টিমদের মধ্যে থেকে কোনো না কোনো দল শুরুতেই ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেরিয়েন্স টিমগুলোকে একদম বড় একটা সেটমেন্ট এবং যারা সেটাই দিচ্ছেন উইথ গ্রেনেড চাকুরি ট্রাইং দ্যার বেস্ট এন্ড একটা গ্রেনেড হেল্প করবে হাই হেল্প করছে ব্যাক টু ব্যাক কে মনে হচ্ছে ফাসিন কে করবে এই ব্যাটলে বুইয়া Hoping the Asian teams, come on, you guys can do it. Buriram United, they're still live but loud. তারাও কিন্তু বেঁচে আছে, কেউ কাউকে ছাড় দিবে না, loud fighting gets let's take a thousand. Team Kill Dynasty, I wipe out. অন্যদিকে আছে Team Loud, আরো একবার আক্রমণ খেলা ট্রাই করবে। DRS Gaming, they're proving themselves, কোনোভাবেই তারা ছাড় দিবেন না। প্রত্যেকটা মোমেন্টে নিজেদেরকে প্রুভ করেছেন। বুরিরাম এন্ট্রি ব্যাক টু বিচ প্লেয়ার একটা সিনারিও। Chance direct, one shot, look at that. They turn the Loud set the ball. And in DRS, এবার 3v2 এর একটা battle, but DRS Gaming, নেপালি এই দল যেভাবে প্রমাণ করেছে নিজেদেরকে, আর কিছু বলার নেই। একটা বড় স্টেটমেন্ট তারা দিয়ে দিয়েছে। But the Loud, they're back in the form, they're back in the game. এতক্ষণ ধরে যেই পেশেন্সটা তারা রেখেছিলেন, সেই পেশেন্সটা কাজে দিবে এখন। সামনে যাবে, একটা all-night four shot connected, knock down, shot in the second one. Oh my God, Torek, this player, he is just outstanding. কোনোভাবেই কোনো কমতি দেখাননি। সোয়াচ্ছা, ফিরে এগিয়ে যাবেন সামনে। লেফটের দিকে attack করতেও ভয় পাচ্ছেন, cause Torek একাই যথেষ্ট পুরো টিমকে ধ্বংস করতে এগিয়ে যাবে। Yeah, for the Loud Snickers. from Loudspeakers, what outstanding performance! প্রথম গেমে নিজেদের সেই সেরা শোটা প্রমাণ করলেন ব্রাজিলিয়ান এই টিমটি ফিরে এসেছে, শুধু তাই নয় আরো একবার জানান দিতেছে কতটা স্ট্রং তারা। তবে সত্যি বলতে হবে সাউথ এশিয়ান টিমটাকে চোখে চোখ রেখে এই কম্পিটিশনে আসলে যথেষ্ট প্রেশার তো ফেস করেছেন ফর শিওর। অ্যামেজিং শো from Team DRS Gaming also একটা সত্যি একটা ক্ল্যাব ডিজার্ভ করে টিম ডিআরএস গেমিং। এট দ্য সেম টাইম লাউড যে মিশনে ছিলেন, যে পজিশনে ছিলেন, সেখান থেকে আলটিমেটলি তারা বুইয়ার জন্যই খেলছিলেন, প্লেসমেন্টাল গেমটা খেলছিলেন সাকসেসফুলি। প্রথম গেমটা কিন্তু নিজেদের ফেভারে অ্যামেজিং বুইয়া তারা শেষ করলেন তারা ফাসিং। অবশ্যই অবশ্যই, এবং সেই জায়গাতে একটা জিনিস বলতেই হয়, অ্যাজ আ ফার্স্ট টাইম ডিআরএস গেমিং প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা দিলেন, যেভাবে ইমপ্লিমেন্টগুলো করলেন, যেভাবে পারফেক্ট ফাইটগুলো দিলেন, Joy, this was massive.